আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি। প্রায় 200 আসনে এগিয়ে গেরুয়া শিবির। এখনই হার মানতে নারাজ মমতা। তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের বাজিমাত, একক সংখ্যাগরিষ্ঠতার পথে টিভিকে। বাংলায় বিজেপির উত্থান পুরো ভারতের জন্যই তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। 50টি পাট ও 25টি বস্ত্রকল বেসরকারি খাতে ছেড়ে দেবার সিদ্ধান্ত। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশে জঙ্গি নেই, আগের বক্তব্যই অনড় স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পর ছাড়া পাওয়ার শীর্ষ সন্ত্রাসীদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখবেন বিস্তারিত। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের সম্ভাবনা জাগিয়েছে বিজেপি। সবশেষ তথ্য মতে প্রায় 200 আসনে এগিয়ে রয়েছে দলটি। সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে 90টিতে। অবশ্য এখনো জয়ের ব্যাপারে আশাবাদী দুপক্ষই। এদিকে রাজ্যের বিভিন্ন স্থানে এরই মধ্যে উদযাপন শুরু করেছে গেরুয়া শিবির। এখনো আসেনি আনুষ্ঠানিক ঘোষণা, কিন্তু চলছে উৎসব। গেরুয়া রঙের ছড়াছড়ি পুরো পশ্চিমবঙ্গে। সর্বশেষ তথ্য অনুযায়ী 293 আসনের মধ্যে প্রায় 200 আসনে এগিয়ে বিজেপি। ক্ষমতাসীন তৃণমূল লিড করছে 90টি আসনে। তবে এসব আসনে এখনো আরো কয়েক রাউন্ডের ভোট গণনা বাকি। সকালে ভোট গণনা প্রদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধী দল নেতা ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। सरकार भाजपा कर रहा है, ये मान के चलिए। आप लोग का जो चल रहा था, जो इनिशियल ट्रेंड रहा है 135 प्लस बीजेपी 100 अप्रोक्स टीम्स। ये भवानीपुर का मैं 9-10 राउंड से आप देख लेना, मैं पूरा संभाल के आगे चला जाऊंगा। এদিকে ভোট গণনার মাঝেই জরুরি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভিডিও বার্তায় কাউন্টিং এজেন্ট ও তৃণমূল প্রার্থীদের ভোটিং এলাকা ত্যাগ না করার অনুরোধ করেছেন তিনি। কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি। জোড়া ফুল না পদ্ম ফুল, কার পতাকা উঠবে পশ্চিমবঙ্গে তা জানা যাবে আর কয়েক ঘন্টা পরেই। বেশিরভাগ আসনেই তো বিজেপির এগিয়ে থাকার খবর এখন পর্যন্ত আমরা পাচ্ছি। চূড়ান্ত ফল পেতে ঠিক কতটা সময় লাগতে পারে সে বিষয়ে জানাবেন। একই সাথে এদিকে তামিলনাড়ুতে চমক দেখাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতির দল টিভিকে। ভোট গণনার সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী এরই মধ্যে 12টি আসনে জয় নিশ্চিত হয়েছে তার দল টিভিকে এর। এছাড়া এগিয়ে আছে 97টি আসনে। দ্বিতীয় অবস্থানে রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে জিতেছে 7টিতে, আর এগিয়ে 53 আসনে। 44 আসনে এগিয়ে থেকে 3 নম্বরে অবস্থা রয়েছে এডিএমকে এর। এদিকে কেরালায় এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট 90 আসনে এগিয়ে তারা। বিপরীতে ক্ষমতাসীন বামপন্থী দল এলডিএফ এগিয়ে 35টিতে। আসন্ন আসামে অবশ্য হ্যাট্রিক জয়ের পথে এগোচ্ছে বিজেপি। এখন পর্যন্ত 99 আসনে লিড তাদের। সরকার গঠনে দরকার 64তে জয়। শূন্য থেকে চূড়ায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় এক উত্থান বিজেপির। মাত্র 1 দশক আগেও যে দলটি রাজ্যের বিধানসভা নির্বাচনে আসন পেয়েছিল মাত্র 3টি, এবার তাদের দখলেই যাচ্ছে বাংলা। ধর্মভিত্তিক রাজনীতির জন্য সমালোচিত বিজেপি এই দলটি এখন এক সময়ের জোট শরিক তৃণমূল কংগ্রেসকে হারিয়ে 30% মুসলিম বাসিন্দার পশ্চিমবঙ্গে পেতে যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। বিভিন্ন সময় ভারত শাসন করলেও পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় প্রায় অস্তিত্বহীন ছিল বিজেপি। বাংলায় বিজেপির উত্থানের গল্প মাত্র 10 বছরের। 2016 সালের বিধানসভা নির্বাচনে দলটি পায় 3টি আসন। 2021-এ যেটি বেড়ে দাঁড়ায় 77-এ। বিজেপির এই সাফল্য সে সময় তাদের পরিণত করে বাংলার প্রধান বিরোধী দলে। পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থানের প্রমাণ মেলে 2019 সালের লোকসভা নির্বাচনেও। দলটি জয় পায় 18টি আসনে, আদায় করে নেয় প্রায় 40% ভোট। মুসলিম বিরোধী অবস্থানের জন্য বরাবরই সমালোচিত বিজেপি ধর্মকে ব্যবহার করে হিন্দু ভোটারদের একত্রিত করার কৌশল কাজে লাগিয়ে অনেক রাজ্যেই সাফল্য পায় দলটি। বাংলাতেও তাদের ছিল একই কৌশল। সেই কৌশলেই এবার বাজিমাত করল দলটি।
দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এবছরের মধ্যে 25টি পাটকল ও 25টি বস্ত্রকল বেসরকারি খাতে দেয়া হবে। আর শিক্ষামন্ত্রী বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বন্ধ কলকারখানা নিয়ে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী এসব কলকারখানা আবারও চালু করতে চায় সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সরকার দেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনে বিদ্যমান জটিলতা দূর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, চলতি বছরেই 50টি বন্ধ কলকারখানা চালু হতে পারে। পাট এবং বস্ত্রকলের অধীন যে মিলগুলো 25-50-50টা, সেগুলি বিষয়ে তিনি অগ্রগতি জানতে চেয়েছেন। আমরা সবিস্তারে তাকে ব্যাখ্যা করেছি। আমাদের অনেকগুলি মিলই পাট এবং বস্ত্র খাতের এটি প্রক্রিয়াতে আছে, যেগুলি বেসরকারি খাতে যাবে। এই 25-50টা মিলই অনেকগুলি গিয়েছে, বাদবাকিগুলি যাবে, প্রক্রিয়াধীন আছে। 50টা মিলেই আজকে থেকে 1 বছরের মধ্যে এই প্রক্রিয়ার পুরোটাই সম্পন্ন হবে। দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও উপদেষ্টা মাহাদি আমিন। বৈঠক শেষে মন্ত্রী জানান, মামলা জটিলতার কারণে প্রায় 65,000 শিক্ষকের পদোন্নতি ও নিয়োগ আটকে আছে। 32,500 শিক্ষক হাইকোর্টে আটকে আছে, ওদেরকে প্রমোশন দিতে পারছি না, আবার 32,500 নিতে পারছি না। এদিকে 77,000 আমাদের এমপিওতে নিতে হবে। ইটস এ হিউজ ওয়ার্ক চলছে। আদালতে প্রায় 13,000 মামলা আটকে আছে। ওগুলি যে প্রোগ্রাম দিয়েছি। 5 আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের অনেকে ছাড়া পেলেও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আইন শৃঙ্খলার ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে সরকার। সবকিছু শৃঙ্খলায় আনতে সময় লাগবে। এ সময় তিনি দেশে জঙ্গি নেই বলে তার আগের দেয়া বক্তব্যই সঠিক বলে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বর্তমান পোশাক মানানসই না হওয়ায় পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই জামিন পেয়েছে। সক্রিয় হয়েছে চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনও হয়েছেন কয়েকজন। সবশেষ নিউ মার্কেট এলাকায় খুন হয়েছে শীর্ষ সন্ত্রাসী টিটন। এই অবস্থায় নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল। সেই অবস্থা থেকে বের হতে সময় লাগবে। শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। 5 আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি